নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগতভাবে মারাত্মক এবং অকথ্য নির্যাতনের ঘটনা সংঘটিত হচ্ছে তার উপরে আজকের ভিডিওতে আমি বেশ কিছু ক্লিপস তুলে ধরব। বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এবং এই বিষয়ে বাংলাদেশের যে সাম্প্রতিক হিন্দু নির্যাতন হচ্ছে সেটা আমাদের সাথে কতটুকু সম্পৃক্ত এবং আমাদের করণীয় কী বা আমাদের এতে কি পরিস্থিতি হতে পারে সেগুলো নিয়েও আমি ধীরে ধীরে ভিডিও নিয়ে আসব এবং কতটুকু প্রাসঙ্গিক আমাদের কি করণীয় আছে বা আমরা কি করতে পারি সেগুলো নিয়েও আমি কথা বলবো। আমি চেষ্টা করব সপ্তাহে অ্যাটলিস্ট 2টো ভিডিও দেওয়ার জন্য, কেন এই ভিডিওগুলো বানাতে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর রিসার্চ করতে হয়, তারপরে বিভিন্ন তথ্য কালেক্ট করে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি মূলত তুলে ধরছি প্রথমে যে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের উপরে কি হচ্ছে সেটা নিয়ে। বাসিন্দা। আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে। আমার মেয়েটার এখন আপাতত স্কুল অফ। এই একটা বকাটে ছেলে, সাথে কিছু বকাটে ছেলের নাম রতন হাওলাদার, সাথে আরো কিছু গাজাটে ছেলে আছে নাম বাদল, আমাদের ওখানে বাড়ি। রেগুলার ওরা 2-3 মাস সবসময় উত্তপ্ত করে, মানে কোথাও যাওয়ার তার কায়দা নেই। বেরোলেই সবসময় তার বাড়ির ভিতর এসেও সবসময় খারাপ ব্যবহার করে। দুটো ছেলে বাড়ির ভিতরে এসেও উত্তপ্ত করেছে। আমার মেয়েটাকে কি বলে, কি তারা কি বলতেছে, আমার মেয়েটাকে বলেছে ঘরতে মেয়ে বেরোই দে। আমি কি মা হয়ে মেয়ে বেরোয় দিতে পারি? আমার মেয়েটার নিরাপত্তা ইউনুস মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমার মেয়েটা বলে এসএসসি পরীক্ষার্থী, তার পড়াশোনা আমি অফ করে দিয়েছি, তার নিরাপত্তা নেই। আমি এই ছেলের নাম রতন হাওলাদার, বাবার নাম সিদ্দিক হাওলাদার। আমরা চাচ্ছি যে সাংবাদিকের মাধ্যমে আমি বর্তমান সরকারের কাছে আবেদন করছি আমার মেয়েটা যেন নিরাপদে, আমিও যেন নিরাপদে আমার সংসার করতে পারি, আমার মেয়েটা যেন নিরাপদে স্কুলে যেতে পারে। আমাদের সবাই ইচ্ছা আমরা এদেশে থাকবো না, আমরা এদেশের যে সংখ্যালঘু আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের বাড়িঘর লুটরাজ করছে, রাত্রিতে আমরা থাকতে পারছি না। আমরা সবাই একমতে, আমরা সবাই একমতে এদেশে নিরাপত্তা নেই, আমরা সবাই এদেশে থাকবো না। এই সংখ্যালঘু হিন্দু পরিবারটিকে গত 2 দিন থেকে বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল লাইন কেটে দেওয়া হয়েছে, ওনাদের দোকানপাট লুট হয়েছে। শুনুন ওনারা কি বলছেন। মানে ওরা কি করে ওরা ওইসবই করে বেড়ায়। আচ্ছা আসেন, রাস্তায় আসেন, বের হন। মানে আপনারা তালা দিয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে। আমি দেখে আপনারা খুঁজতেছি, এটা কোনো কথা? এটা কোন ধরনের কথা? যারা করতেছে এরা কি করে, যারা এগুলো করছে এরা কি করে? মানে এরা কি কোনো দল করে? দলটা সাপোর্ট করে? এরা কোনো দল সাপোর্ট করে? বিএনপি করে? ঠিক আছে আসুন, কে চলে গেলে আমরা কি বলবো? বন্ধুরা একটা কথা লক্ষ্য করবেন, ভদ্রলোক কি বললেন, উনি বললেন যে যারা এই দুর্বৃত্তরা ওরা কিন্তু বাংলাদেশি বিএনপি এবং জামাতের লোক। খেয়াল রাখবেন, কথাটা ভবিষ্যতে কাজে আসবে। আপনার এত সাহস পায় কোথায়? ওনারা এটা করছে কবে? ওই 5 তারিখে ওই দিন সন্ধ্যার সময় বাড়ি লাইন অফ করে দিয়েছে, দোকানে লাইন অফ করে দিয়েছে, বাড়ির লাইন অফ দিয়ে আপনাদের বাড়ি আটকে রেখেছে পুরো বাড়িতে। আচ্ছা আসেন, এই যে ক্যামেরা ভাঙিছে, রাস্তায় ক্যামেরা ভাঙিছে, আমাদের বাড়ি সব সিসি ক্যামেরা ভেঙে আমাদের বাড়ির ভিতরে সব আমরা তো অবরুদ্ধ। সেই করে এই জায়গা সুবল শাহ ব্রেন দিয়ে, সুবল শাহ এই জায়গা বাড়ি, সে ব্রেন দিয়ে লোকজন দিয়ে আজাদটা দিয়ে এই যে উজ্জ্বল এই যে দোকানদার, এতে দোকানপাট সব লুট। 5 লক্ষ টাকার উপরে আমার মাল ছিল,
আমার খাম্বায় সিসি ক্যামেরা ছিল, কারেন্টের তার, বাড়ির লাইন, দোকানের লাইন সব অফ করে দিয়েছে। ঠিক আছে, দিয়ে সিসি ক্যামেরা দিয়ে সবকিছুতে বন্ধ করে দিয়ে আমরা এই ধর এই এখন চাকরি দিয়ে আইছে বলে আমরা বেরোইছি করতে যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থে বা কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করে আপনারা সবাই বেঁধে রাখবেন তাকে। এবং বাড়ির কারেন্ট অফ করে দিয়েছে, দিয়ে আমাদের দোকান থেকে বের করে দেবে, বাড়ির ভিতরে আটকায় দিয়ে কারেন্ট অফ করে দিয়ে আমরা সারা রাত বসে পরের দিন ঠিক সন্ধ্যা পর্যন্ত আমরা কারেন্ট অফ আপনাদের দিতে হবে। এই দায়িত্ব এখন থেকে আপনাদের। আরে বাংলাদেশি কোনো সংবাদ মাধ্যমে কিন্তু এই খবরগুলো আপনারা পাবেন না, কোনো সোশ্যাল মিডিয়াতেও নেই, খুবই কম আছে। কেননা বাংলাদেশের বর্তমান সংবাদ সংস্থা সবগুলোই কিন্তু একদম জামাতিদের দখলে। তাই পুরো আপডেটগুলো কিন্তু আমি একদম ভেতর থেকে বার করে নিয়ে এসেছি বন্ধুরা, আপনারা সাথে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে যুক্ত হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অথেন্টিক খবর পাওয়ার জন্য। শুনেন, আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে গেলাম, যদি কিছু বলে কোনো কিছু বলে আপনি আমার ফোন দেবেন, আমি সাথে সাথে চলে আসবো। হ্যাঁ, এখানে স্থানীয় দায়িত্ব দিয়ে যেতে হবে যাতে আমরা চলে গেলে এদের উপর আক্রমণ না করতে পারি। আচ্ছা, এইখানে আপনি একটু 5 জনকে ডাকেন বলে দেয়। প্রতিটা আমার মূলত এরা চাচ্ছে কি এই জায়গাটা আমারে বিতাড়িত করতে। আমার বলতে পারবে না, ওই মার্কেটটা আমার, এই বাড়িটা আমার, এই জায়গা পুরোটা আমার। কি আছে এই জায়গায় এইগুলো ঘেরা ছিল, এই জায়গায় ঘেরাটাও। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, আমরা তো আমার পাশে আছি, আপনার পাশে আছি বললাম তো। হচ্ছে কি এই যে হিংসা এইগুলো করে আগুন লাগছে, লক্ষ্মী দাম বাড়ায়। বাংলাদেশে প্রতিদিন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, বাড়িঘর লুটপাট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিও, এগুলো প্রচুর হাজার ক্লিপস আছে, আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। খুবই দুঃখজনক ঘটনাগুলো দেখতে থাকুন, আপনারা একদম মিস করবেন না। আমি এটা নিয়ে একটা সিরিজের মতো করব বন্ধুরা, আপনাদের সামনে পুরো ফ্যাক্ট অ্যানালাইসিস তুলে ধরবো। থাকতে পারবে না, আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাইডে চলে যাবি, আর কারোরে কিছু বলবি না, তাইলে তোগো জান শেষ হয়ে যাবে। জান কোনো মতেই তোরা রাখতে পারবি না, পরবর্তীতেও তোরা জান রাখতে পারবি না কারো কাছে বললে। এই কথা আমাদের বলছে রিয়াজ মোল্লা, সে নকরে বলতেছে যে আমি অমল, আস্তে করে মনে দরজা খোল। ওই দুর্বৃত্তরা, তারপর আমি দরজা খোলার পরে দেখি হাতে চাপাতি, আমি গিয়ে ওই রুমের দরজা লাগাই দিই। তারপর আমার চিৎকার করিয়া ও চিৎকার দিল কেন, ওরে এসে যাবো, এখন দরজা ধাক্কাইতেছে, তুই চিৎকার খোল, আমি তো দরজা খুলবো না। এরপরে আমি ফাঁকে ফোন দিছিলাম 10 জনের মতো, হ্যাঁ 8 থেকে 10 জন। তারপরে এই আমার স্বামীরে চাপাতি দিয়ে কোপাইছে, তারপরে এই যে মারছে, আমার বাবার ই করছে, তারপর বলে তুই বের হওয়ার পর বলতেছে টাকা পয়সা সোনা গয়না যা আছে দে। এই কানে গলায় যা ছিল এমনি নিয়েছে, আলমারি ওই পাশে সব চিত্রগুলো আছে, আলমারি সুকেস করলে সব সোনা গয়না নিয়ে গেছে, তারপর টাকা নিছে। নেওয়ার পরও বলতেছে 5 লাখ টাকা দিবি। আমি বলি আমাদের ঘরে তো 5 লাখ টাকা নাই, ঠিক আছে আপনাদের কালকে আমরা দিয়ে দেবো। বলে কালকে হইবে না, তুই তাইলে তোর বাবারেও ভালোবাসো না, তোর স্বামীরও ভালো, খুন করা মাইরে ফালানের, তাইলে আমি মারবো না, আমাদের টাকা পয়সা দিলেই আমরা চলে যাবো। আমরা ফেজে অনেকেরই চিনি, কিন্তু সবার তো আর নামটা বলতে পারবো না। হ্যাঁ, স্থানীয় লোকে আমার নাম জোসনা কর্মকার। এই রাস্তাটা কতদিন ধরে চালু আছে? রাস্তা পুরাতন রাস্তা, ব্রিটিশ আমলে বাপের নাম কি? আপনারা কোনো অভিযোগ করছেন থানায়? থানায় অভিযোগ করছে, আমরা তো আপনি করতে জানি, আমাকে মার্কি দিয়ে শেষ করে তুইবে রক্তে পাট করে দেবো আজকে যদি কেউ দাঁড়িয়ে আসে। বাংলাদেশি হিন্দুরা শুধু সংখ্যালঘু হওয়ার অপরাধে এবং হিন্দু হওয়ার অপরাধে থানায় অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাচ্ছেন না, কোনো অ্যাকশন হয়নি। কেননা পুরো সিস্টেমটা কিন্তু জামাতিদের দখলে চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওনারা তৃতীয় পুরুষ চলছে বংশানুক্রমে। ওনাদের বাড়ির সামনে চলাচলের রাস্তার উপরে কিছু জামাতি দুর্বৃত্তরা বাংলাদেশি যা ওনাদের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এবং ওনাদেরকে ধমকি দিচ্ছে যে
আগামী 2-1 দিনের ভেতরেই উনাদের এই পৈতৃক সম্পত্তি বাড়িঘর ছেড়ে নাকি ভারতে পালিয়ে যেতে হবে। আপনারা শুধু চিন্তা করে দেখুন কি চলছে। বন্ধুরা, আমার কাছে এমনও হাজারো হাজারো ক্লিপস আছে যেগুলো আমি সময়ে সময়ে আপনাদের সামনে তুলে ধরব, এবং আমি অনেক ঘটনা কিন্তু আপনাদের সামনে উন্মোচন করব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।